প্রিয় আফনান ভাই, আজ আপনাকে যে ইমেলটি পাঠাচ্ছি তা পড়ার সময় আপনি হয়তো কয়েকবার পিছন ফিরে তাকাবেন। এই ঘটনাটি আমার গ্রামের পরম শ্রদ্ধেয় ইমাম সাহেব মাওলানা আব্দুর রহমান সাহেবের জীবনের এমন এক অধ্যায় যা তিনি মৃত্যুর মাত্র কয়েকদিন আগে আমাকে শুনিয়েছিলেন। ঘটনাটি ১৯৯৫ সালের মেদিনীপুর জেলার এক ঘুমন্ত গ্রাম মায়ানগরে। আফনান ভাই, ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে এর ভয়াবহতা বোঝা অসম্ভব। তৈরি হয়ে নিন সেই অন্ধকার জগতে প্রবেশের জন্য। মেদিনীপুরের সেই মায়ানগর গ্রামটি ছিল অনেকটা দ্বীপের মতো। একদিকে কংসাবতী নদীর শাখা আর তিন দিকে ঘন জঙ্গল। গ্রামের দক্ষিণ দিকে ছিল এক প্রাচীন মসজিদ, যার বয়স প্রায় ৪০০ বছর। লোকমুখে শোনা যায় সুলতানি আমলে এক জবরদস্ত পীর সাহেব এখানে ইবাদত করতেন এবং তিনি এই এলাকার অনেক দুষ্টু জিন পরীকে বশ করে মাটির নিচে বন্দী করেছিলেন। মাওলানা আব্দুর রহমান সাহেব তখন মধ্যবয়সী, অত্যন্ত পরহেজগার মানুষ। তিনি ছাড়া সেই পুরনো মসজিদে আর কেউ রাতে থাকার সাহস পেত না। মসজিদের ঠিক পেছনেই ছিল এক বিশাল দিঘি, যার পানি সবসময় কালো দেখাত। কেউ সেখানে নামার সাহস করত না। ১৯৯৫ সালের শ্রাবণ মাস, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। সেদিন ছিল ঘোর অমাবস্যা। গ্রামের জেলে গগন মণ্ডল সেই বৃষ্টির তোড়েও নদীতে জাল ফেলেছিল পরিবারের অন্ন সংস্থানে। জালের টানে সে বুঝতে পারল বড় কিছু ফেসেছে। টেনে তুলতেই দেখল মাছ নয়, এক অদ্ভুত পিতলের বোতল। বোতলটির গায়ে খোদাই করা ছিল কিছু সাংকেতিক ভাষা এবং এক বীভৎস পৈশাচিক মুখ। গগন বোতলটি নিয়ে বাড়ি ফেরার পর থেকেই তার ঘরে অস্বাভাবিক কাণ্ড শুরু হয়। তার পোষা বিড়ালটি হঠাৎ করে নিজের গলা ছিঁড়ে আত্মহত্যা করে। গগনের ৬ বছরের ছেলেটা হঠাৎ অস্বাভাবিক শক্তিশালী হয়ে ওঠে এবং তার মাকে আক্রমণ করে। গগন ভয়ে বোতলটি নিয়ে ইমাম সাহেবের হুজরাখানায় হাজির হয়। ইমাম সাহেব বোতলটি হাতে নিয়ে আটকে উঠলেন। তিনি বিড়বিড় করে বললেন, গগন, এটা তুই কি নিয়ে এসেছিস? এটা তো সাধারণ বোতল নয়, এটা হলো ইফরিতের আধার। আফনান ভাই, আপনি তো জানেন জিনদের মধ্যে সবচেয়ে হিংস্র এবং অবাধ্য প্রজাতি হল ইফরিত। এরা আগুনের কালো ধোঁয়া থেকে তৈরি। ইমাম সাহেব বোতলটি একটি কাপড়ে পেঁচিয়ে জিকির শুরু করলেন, কিন্তু রাত বাড়ার সাথে সাথে আবহাওয়া পাল্টাতে লাগল। বাইরে বৃষ্টি থেমে গিয়ে এক অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো। ঝিঁঝি পোকারাও যেন ভয়ে ডাক বন্ধ করে দিল। হঠাৎ হুজরাখানার কাঠের আলমারিটা নিজে থেকেই খুলতে আর বন্ধ হতে শুরু করল। হ্যারিকেনের শিখাটা নীল হয়ে গেল। ইমাম সাহেব দেখলেন জানালার বাইরে শত শত জোনাকি একসাথে জ্বলছে আর নিভছে, যেন কেউ বাইরের দিক থেকে জানালার কাজে নখ দিয়ে আঁচড় কাটছে। ঘ্যাচ ঘ্যাচ ঘ্যাচ। রাত ২টো। হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে মসজিদের মিনারের ওপরের কবুতরগুলো একসাথে ডানা ঝাপটে উড়ে গেল। ইমাম সাহেব দেখলেন বোতলের সেই গালা বা সিলমোহরটি ধোঁয়ার মতো উড়ে গেল। বোতলের মুখ থেকে এক কুচকুচে কালো ধোঁয়া বের হয়ে ঘরের ছাদে গিয়ে জমতে লাগল। ধীরে ধীরে সেই ধোঁয়া একটি অবয়ব ধারণ করল। প্রায় ১০ ফুট লম্বা একটি দেহ, যার পেশিগুলো যেন ফুটন্ত লাভার মতো জ্বলছে। তার মুখমণ্ডল ছিল অনেকটা জানোয়ারের মতো, বড় বড় দুটো বাঁকানো শিং, আর চোখগুলো থেকে টকটকে লাল আলো ছিটকে বের হচ্ছে। ইফরিত কি অট্টহাসি দিয়ে উঠল। সেই হাসিতে হুজরাখানার জানালার কাঁচগুলো চুরমার হয়ে গেল। সে বলল, আব্দুর রহমান, তোর পূর্বপুরুষরা আমাকে বন্দী করেছিল। আজ ৩০০ বছর পর আমি মুক্ত। এই পুরো গ্রাম আজ শ্মশান হবে। ইমাম সাহেব তখন তসবি ফেলে দিয়ে সাহসের সাথে উঠে দাঁড়ালেন। তিনি জানতেন ভয় পেলে ইফরিত তার উপর চড়াও হবে। তিনি উচ্চস্বরে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। ইফরিতটি তখন ঘরের সব আসবাবপত্র শূন্যে ভাসিয়ে ইমাম সাহেবের দিকে ছুঁড়ে মারতে লাগল। বড় বড় কাঠের তক্তা, আলমারি সব যেন খেলনার মতো ইমাম সাহেবের চারপাশ দিয়ে উড়ে যাচ্ছে। ইমাম সাহেব এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ ইফরিতটি তার ২ হাত বাড়িয়ে ইমাম সাহেবের গলা চেপে ধরল। আফনান ভাই, ইমাম সাহেব আমাকে বলেছিলেন সেই স্পর্শ ছিল আগুনের মতো উত্তপ্ত আর বরফের মতো শীতল। তার দম বন্ধ হয়ে আসছিল, চোখের সামনে অন্ধকার দেখছিলেন। ঠিক সেই মুহূর্তে তিনি পকেটে থাকা তার ওস্তাদের দেওয়া একটি ছোট আমলনামা বের করে ইফরিতের কপালে ছুঁড়ে মারলেন। এক বিকট আর্তনাদ করে ইফরিতটি পিছিয়ে গেল। তার শরীরে যেন অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে, এমনভাবে ধোঁয়া বেরোতে লাগল। সারা রাত ধরে সেই লড়াই চলল। কখনো অদৃশ্য কোনো শক্তি ইমাম সাহেবকে দেওয়ালের সাথে আছাড় মারছিল, কখনো ঘরের ভেতর রক্ত বৃষ্টি হচ্ছিল। মসজিদের দেওয়ালগুলোতে নখের আঁচড়ের দাগ ফুটে উঠল, কিন্তু ইমাম সাহেব আজান দেওয়া বন্ধ করলেন না।
ভোরের আলো যখন ফুটতে শুরু করল, তখন সেই ইফরিতটি ধীরে ধীরে ছোট হয়ে কুঁচকে যেতে লাগল। সে চিৎকার করে অভিশাপ দিচ্ছিল। শেষ পর্যন্ত এক প্রচণ্ড আর্তনাদ করে সেটি জানালার বাইরে দিয়ে দিঘির পানির দিকে চলে গেল। দিঘির পানি তখন টকবক করে ফুটতে শুরু করেছিল। পরের দিন সকালে গ্রামবাসী ইমাম সাহেবকে আধমরা অবস্থায় উদ্ধার করে। তার দাড়িগুলো তখন অর্ধেক সাদা হয়ে গেছিল, আর গলার চারপাশে ছিল কালচে নীল দাগ। গগন মণ্ডলের সেই ছেলেটি সুস্থ হলেও গগন পাগল হয়ে গেছিল। উপসংহার: আফনান ভাই, মৌলানা আব্দুর রহমান সাহেব মারা গেছেন আজ থেকে অনেক বছর আগে, কিন্তু আজও সেই পুরনো মসজিদের দেওয়ালে সেই অদ্ভুত নখের আঁচড়গুলো আছে। কেউ যদি গভীর রাতে সেই দিঘির পাড়ে যায়, তাহলে শুনতে পায় পানির নিচ থেকে কেউ একজন শিকল নাড়ানোর শব্দ করছে আর